যারা শহরে থাকেন তারা প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতিবার, প্রতি তারিখ খুব ভালো করে হিসাব করে রাখেন। কারণ মাস শেষে তো টাকাটা আসে। সেই টাকা দিয়েই তো পুরো মাসটা চলতে হয়। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আমি এটা রাত্রে ক্লিপ রেখেছিলাম। তো রাতে আমি ডিম বোনা করব। প্রথমে ডিম তেল দিয়ে সেখানে লবণ, হলুদ আর ডিমটা দিয়ে ভেজে নিলাম। আর সেই সাথে গোটা পেঁয়াজ, গোটা রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব ডিমের মধ্যে। যারা ডিম পছন্দ করেন, বোনা পছন্দ করেন, তারা কিন্তু সবভাবেই রান্না করে খেতে পারেন। অনেকে অনেকভাবে রান্না করে। তো আমি আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করবো, এটা অন্য আঙ্গিকে। তো এভাবে রান্না করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা রসুন যদি দাঁতের নিচে পড়ে, গরম ভাত দিয়ে তেল সেটা খেতে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তেলটা একদম উপরে বেশি আসছে আর সব গোটা গোটা রয়েছে। এবার এটা একদম নামিয়ে নিলেই হয়ে যাবে। আর অনেকে আরো করা বাজি করে নেই, আমার কাছে এটাই পারফেক্ট। তো এটা ছিল পরের দিন সকালে আমি ভাত দিয়ে নাস্তা করি। আমার কাছে কোনো আহামরি রুটিন নাই যে এটা দিয়ে নাস্তা করতে হবে, চা রুটি খেতে হবে। আমি যা সামনে পাই তা দিয়ে খাই। আজকে পান্তা ভাত ছিল, ডালমা বোনা আর সেই সাথে ডিম বোনা, সেটা দিয়ে মেখে আমি তো খুব মজা করে খেয়েছিলাম পান্তা ভাত অনেকদিন পরে। আমার কাছে খুব বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে কাজে লেগে গেলাম। দেখলাম যে সজের গুঁড়াটা অনেক বেশি কিরকম গোটা গোটা হয়ে গেছে। তো সেটাকে আমি বোলের মধ্যে দিয়ে রোদে দিলাম আর সেই সাথে রান্না করব। তো শুরুতে বলছিলাম না, মাসের হিসাবটা খুব বেশি করতে হয়। তো মাসের শেষ, একেবারে আমাদের বাজারও শেষ। তো আজকে আমি কি রান্না করবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। তখন থেকে কয়েকটা শুটকি আমি কইতে ভাবতেছি শুটকি বোনা করি গোটা পেঁয়াজ, গোটা রসুন দিয়ে। কারণ এভাবে শুটকি বোনাটা করতে আমি এবং আমার হাজবেন্ড উভয়ই পছন্দ করি। শুধু যে শুটকি তা না, এটা কিন্তু রাতের বেঁচে যাওয়া ডাল ছিল। সে ডালটাই আমি ভালো করে আরো চড়চড়ি করে নিলাম। আর এখানে ডিমের যে বোনা সেটার মধ্যে শুটকিটা রান্না করে নিব। এখানে ডিম নাই, শুধু পেঁয়াজ রসুনটা পড়েছিল। তো ভাবতেছি এটার ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে আর বাকি মশলাগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এটাকে জাল করে নিয়ে এলেই তো আমার শুটকি বোনাটা হয়ে যাবে। আর আজকে শুটকি বোনাটা আমি একটু স্পেশাল ভাবে করব। গ্রামে তো এক সপ্তাহ বাজার না করলেও চলে। এই পাশ ও পাশ চারদিকে যে শাকসবজি, আবার মানুষে অনেক প্রতিবেশীরাও ধার দেয়। কিন্তু শহরে তো এটা না, মানে শেষ মানে শেষ। অনেকেই বলবা যে আমি শুটকি বোনাতে তেল দিইনি, তেলটা কিন্তু আমি কিছুক্ষণ পরে দিয়েছি, সেটা হয়তো ভুলে গেছি। তারপর শেষে 2টা লেবু পাতা দিয়ে একটু জাল করে নিয়ে দেখতে ইয়াম্মি আর খেতেও খুব দুর্দান্ত। আমরা তো